হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদে। এমন সময় আমার নবী দয়ার নবী আমার ওই সময় ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা তাড়াতাড়ি করো, ফাতেমা কে যেন ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মেহমান এসেছে, দরজা খুলে দাও। খাতুনে জান্নাত বলেছিলেন, আমার আব্বা জানেন এই কষ্টের সময়, এই অসুস্থতার সময় এমন কে মেহমান আসলেন গো। নবী আমার বলেছিলেন, ও ফাতেমা, ও আমার আদরের বেটি ফাতেমা, দুনিয়ার কোনো মেহমান নয়, দুনিয়ার কোনো মেহমান নয়। ফাতেমা রে, দরজা খুলে দাও মা, আমার কাছে আসতে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছে, আল্লাহ নবী দয়ার নবী নূর নবীর সামনে হাজির। আমার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, এই আজরাইল আপনি কি মনে করে আসলেন? আজরাইল কোনদিন এরকম আপনি আসেন না আমার কাছে, আজকে এসেছেন কি মনে করে? আমার নবী চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী আমার জজ্জর করে কাঁদতে থাকে। আল্লাহ নবী চোখের পানি দেখে, আমার নবী দয়ার নবী চোখের পানি দেখে হযরত খাতুনে জান্নাত ফাতেমা কাঁদতে থাকে। রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কাঁদতে থাকে। আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদে, ঠোঁট দুটো নড়ে। আমার নবী কি বলতে থাকে? আমার নবী জবান মুবারক নিয়ে শুধু আওয়াজ হয়, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। একটু জোরে বলবেন না? আমার নবী ওই কষ্টের সময়, আমার নবীর ওই অসুস্থতার সময়, তথাপিও নবী আমার উম্মত উম্মতিদের জন্য কাঁদছে। যদি কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে মাফ করে দিন। আব্বা মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ও মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবী বলেছেন, আওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন নেক আওলাদ, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। নেক আওলাদ তৈরি করে, সন্তানকে সৎ উপদেশ দিন, সন্তানকে কোরআন শিক্ষা দিন, সন্তানকে আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিন। সেও বাঁচবে আর আপনিও নামাজি হয়ে যান, কোরআন পড়নেওয়ালা হয়ে যান, দ্বীনের উপরে পরিপূর্ণ কায়েম থাকবেন। নইলে কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহর কাছে জবাব দেওয়া অতি কঠিন হয়ে যাবে। কবরের আযাব বড় ভয়ঙ্কর, মউতের কষ্ট বড় ভয়ঙ্কর, সাকরাতুল মউতের কষ্ট বড় ভয়ঙ্কর। তাই আমার নবী বারবার বারবার উম্মত উম্মতিদের জন্য নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আমার আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে সাকরাতুল মউতের কষ্ট দেবেন না, মউতের
যাকাত দানি দেবেন না। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের সাকরাতুল মউতের কষ্ট দেবেন না, যাকাত দানি কষ্ট দেবেন না। আল্লাহ আমার উম্মত উম্মতিরা ওই মউতের কষ্ট সইতে পারবে না। এই জন্য আমার নবী দয়ার নবী যেদিন দুনিয়ার বুকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠিয়ে দিয়েছিলেন, এ আজরাইল চলে যাও, আমার পিয়ারা নবীর জানকে কবজ করে নাও, আমার হাবিবের রূহ মুবারকটাকে কবজ করে নাও। ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে আমার নবী পাকের যখন জান কবজ করার জন্য এসেছিলেন, ছোট্ট আকারে ছোট্ট সংক্ষেপে বলছি বাবা, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার, মায়ার নবী আমার, উম্মতের উম্মতি নবী আমার। ও মায়েরা, আল্লাহ নবী হযরতে আয়েশার ঘরে নবী আছে, আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমার নবীর পাশে নবী পাকের আদরের বেটি খাতুনে জান্নাত হযরত ফাতেমা তো জোহরা আছে। খাতুনে জান্নাত আব্বা জানে চাঁদ মুখের দিকে তাকাও, অঝর নয়নে কাঁদতে থাকে। আব্বা জানে নুরানি চেহারার দিকে তাকাও, অঝর নয়নে কাঁদতে থাকে। আম্মা জান ফাতেমা আব্বাকে না দেখলে থাকতে পারতেন না, নবীকে না দেখলে থাকতে পারতেন না। ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা শুধু নবী চাঁদ মুখের দিকে তাকাও, ঝরঝর ঝরঝর করে কাঁদে আর মনে মনে করে, আমি আমার আব্বাকে, আমার নবীকে, আমি আমার আব্বা জান আমার নবীকে জীবনের মতো দেখতে পাবো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদে। এমন সময় আমার নবী দয়ার নবী আমার ওই সময় ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা তাড়াতাড়ি করো, ফাতেমা কে যেন ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মেহমান এসেছে, দরজা খুলে দাও। খাতুনে জান্নাত বলেছিলেন, আমার আব্বা জানেন এই কষ্টের সময়, এই অসুস্থতার সময় এমন কে মেহমান আসলেন গো। নবী আমার বলেছিলেন, ও ফাতেমা, ও আমার আদরের বেটি ফাতেমা, দুনিয়ার কোনো মেহমান নয়, দুনিয়ার কোনো মেহমান নয়। ফাতেমা রে, দরজা খুলে দাও মা, আমার কাছে আসতে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছে, আল্লাহ নবী দয়ার নবী নবীর সামনে হাজির। আমার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, এই আজরাইল আপনি কি মনে করে আসলেন? আজরাইল কোনদিন এরকম আপনি আসেন না আমার কাছে, আজকে এসেছেন কি মনে করে? আজরাইল সাল্লাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আমার আল্লাহ পাঠিয়েছে। কেন আজরাইল? হুজুর, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি যদি ইজাজত দেন আপনার জাহানটা কবজ করব, আর আপনি যদি ইজাজত না দেন আমি আপনার কাছ থেকে সসম্মানে বিদায় হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে নবী আমাদের, বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহ আমার নবীকে বড় পিয়ার করে, ভালোবাসে। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, নবী আমার ঝরঝর করে কাঁদতে থাকে। আল্লাহ নবীর চোখের পানি দেখে, আমার নবী দয়াল নবীর চোখের পানি দেখে হযরত খাতুনে জান্নাত ফাতেমা কাঁদতে থাকে। রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কাঁদতে থাকে। আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদে, ঠোঁট দুটো নড়ে। আমার নবী কি বলতে থাকে? আমার নবী জবান মুবারক নিয়ে শুধু আওয়াজ হয়, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। একটু জোরে বলবেন না? আমার নবী ওই কষ্টের সময়, আমার নবীর ওই অসুস্থতার সময় কথা প্রিয় নবী আমার উম্মত উম্মতিদের জন্য কাঁদছে। আল্লাহ পাক নবীকে খাসভাবে কোন দেশের নবী করেন নাই, কোন এক গোত্রের নবী করেন নাই। আল্লাহ পাক অন্যান্য নবীদিগকে এক একটা গোত্রে পাঠিয়েছিলেন, এক একটা দেশে পাঠিয়ে দ্বীনের দাওয়াত দিতে বলেছিলেন। কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আরেকটু জোরে বলুন, ও মায়েরা, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক নবীকে সমস্ত মানব জাতির নবী করে পাঠিয়েছিলেন। একটা গোত্রে পাঠাননি আল্লাহ, একটা গোত্রে খাসভাবে নবী করে পাঠাননি। একটা দেশে ওই দেশের জন্য দাওয়াতের জন্য আল্লাহ পাঠাননি। নবী হলেন সমস্ত মনুষ্য জাতির জন্য। আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী এবং রাসূল করে পাঠিয়ে দিয়েছিলেন। নবী সকলের, ঠিক না ভুল? আমার নবী কাঁদছেন, হযরতে ফাতেমা কাঁদেন, আয়েশা কাঁদেন। আমার নবী ওই সময় অন্তরের ভিতরে উকি মারে, আল্লাহ পাক বুঝতে পারেন, আমার আল্লাহ পাক জানতে পারেন। আমার নবী বলতে থাকেন, এরকম সময় যদি আল্লাহর ফেরেশতা ওহীবান্দা ফেরেশতা জিবরাইল যদি হাজির হতেন, আমি রাসূলুল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরাইলের সঙ্গে দুটো কথা শোনাতাম। ও ভাইয়েরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার হাবিব যদি কাঁদে, আমার হাবিবের যদি কষ্ট হয়, আমি আল্লাহ থাকতে পারি না। চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে সংবাদটা নিয়ে চলে যাও। আমার নবী অন্তরে কি চাচ্ছে, নবী কি বলতে চাচ্ছেন, জিবরাইলকে কি শোনাবেন, আমার আল্লাহ সবই জানেন। আল্লাহ পাক জিবরিলকে জানিয়ে দিলেন, এই জিবরাইল চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে গিয়ে সংবাদটা দিয়ে দাও। হযরত জিবরাইল সাল্লাম কি সংবাদ দিয়েছিলেন বাবা? আমার নবীর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী দোজারে বাদশা নবী আমার সালামের উত্তর দিয়ে বলেছিলেন, ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ আখিরাতে যেতে চাই, দুনিয়ার বুকে বিদায় হতে চাই, কেননা আমার আল্লাহ পাক আমাকে ডেকেছে। তবে আমি নবী দুনিয়ার বুকে বিদায় হয়ে যাব,
উম্মতিদের উপায়টা কি হবে? আমি তো তাদের ফেলে রেখে চলে যাচ্ছি গো। ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজের জন্য দুনিয়াতে আসি নাই, আমি আমার নিজের বাচ্চাদের জন্য দুনিয়াতে আসি নাই, আমি আমার আপনজনদের জন্য শুধু দুনিয়াতে আসি নাই, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ জিবরাইল, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিদের জন্য আমি এসেছি, তাদেরকে আমি ফেলে চলে যাচ্ছি, তাদের অবস্থাটা কি হবে? কে তাদের দেখবে? এই জন্য আমি কাঁদছি, আমি মওতের চিন্তা করে কাঁদি না। নবী আমাদের জন্য আজও কাঁদছে, আর আমরা আমাদের নিজেদের চিন্তা একটু করতে পারলাম না। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছে, এমন পর্যন্ত জিন্দা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আসমানি কিতাব, আল্লাহ পাকের কোরআন, এই কোরআন আল্লাহ আপনার কাছে অবতীর্ণ করেছে। বুজুর্গ, আল্লাহ পাক কমপ্লিট কোরআনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই কোরআনটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতিরা যদি কোরআনের উপরে আমল করে, এই কোরআনের উপরে যদি চলে, আর আপনার সুন্নাত আপনার আদর্শের উপরে যদি চলে, আল্লাহ পাকে যদি জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মত উম্মতিদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আমার নবী খুশি হলেন। কোরআন এবং নবীর সুন্নাত এর উপরে আমরা চলছি, যদি না চলি তাহলে আল্লাহ কি দায়িত্ব নেবে? নেবে? আপনারা আমার দায়িত্ব নেবে? কখনো। মুসলমান ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমার নবী বার বলেছিলেন, এ আজরাইল, এবার আমার জানটা কবজ করো। আমার নবী যখন বলেছিলেন, ওই সময় খাতুনে জান্নাত হযরত ফাতেমা দুগুরে কেঁদে উঠলেন। আল্লাহ নবী ফাতেমাকে বড় প্রিয়ার করেন, ফাতেমাকে বড় ভালোবাসেন। যে ফাতেমা তো জোহরা হলেন খাতুনে জান্নাত, মানে যত নারী জাতি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সমস্ত নারী জান্নাতি নারীদের সরদারিনী হবে হযরতে ফাতেমা তো জোহরা।